হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কানেক্টিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স পাবেন। আমার রিডিং কিন্তু সকলের জন্যে। আপনার সাথে এনার্জিটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব যে আপনার এই সম্পর্কটাতে ওয়েট করা উচিত না মুভ অন করে যাওয়া উচিত। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টস ভাবতে পারেন, পার্টনারের নামটাও মনে মনে ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিং দেখছেন তার কারেন্ট এনার্জিটা কী। 8 অফ কাপস। দেখুন, আমি বললাম ওয়েট করা উচিত না মুভ অন। আপনার পার্সনই দেখা যাচ্ছে মুভ অন করেছেন, ইমোশনালি খুব হার্ড, অথচ মনের মধ্যে অনেক প্যাশন আছে আপনাকে নিয়ে দিনরাত স্বপ্ন দেখছেন, ডে ড্রিমিং করে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু অনেক বেশি ওভার থিঙ্কিংয়ের এনার্জি। নিজের মনের মধ্যে অনেক কনফ্লিক্ট আছে, রিইউনিয়ন চান। তার সাথে সাথে এনার্জিটা দেখা যাচ্ছে উনার কিন্তু অনেক বেশি পার্টি করার প্রবণতা রয়েছে, বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর প্রবণতা রয়েছে, কিন্তু আলটিমেট আপনার সাথে একটা রিউনিয়ন কিন্তু উনি চাইছেন। আপনার সাথে আবার সম্পর্কটাকে নতুনভাবে ফিরিয়ে আনার কথাই কিন্তু ভাবছে, কারণ আপনার সম্বন্ধে ভীষণ ডে ড্রিমিং করে যাচ্ছে, ভীষণ প্যাশন আছে ওনার মনের মধ্যে। 5 অফ পেন্টিকালস, যে রাশিগুলি এসছে বলছি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষিং ও ধনু রাশি, বৃষভ, কন্যা, মকর রাশির এনার্জি। আপনার পার্সনের হয়তো প্রফেশনালগতভাবে কোনো একটা হ্যাম্পার হয়েছে কিংবা মনিটারি কোনো লস হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। দেখুন, বারবার এটাই আসছে যে আপনার পার্সনই এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছে। আপনি তাকে অনেক চেস করার চেষ্টা করেছেন কিন্তু উনি শোনেননি, এবং খুব হেভি হার্ট হয়ে, ভীষণ যে ডিপ্রেসড হয়ে এই রিলেশনশিপটাকে পজ করেছেন সেটা দেখা যাচ্ছে, কিন্তু করেছিলেন সেটা পাস্ট এনার্জিতে দেখা যাচ্ছে উনি কিন্তু মুভ অন করে গিয়েছিলেন। কিন্তু দেখুন, এখন আপনার সম্বন্ধে এতটা প্যাশন আছে যে উনি আপনার সাথে রিউনিয়নে আসতে চান। ওনার ক্ষেত্রে কিন্তু উনি আপনার সাথে আবার রিউনাইট হতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। ওনার কোনো মনিটারি লস হতে পারে, সেটাও দেখা যাচ্ছে, হয়তো ধার দেনা করেছেন কিংবা ওনার কোনো টাকা পয়সা সংক্রান্ত লস হয়েছে, কোথাও চিটিং হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। প্ল্যানিং করছেন, নিজের উপর ফোকাসড হওয়ার জন্য চেষ্টা করছেন, এবং আপনার সাথে কি করে আবার কমিউনিকেশনে আসবেন সেই চেষ্টাটাও কিন্তু দেখা যাচ্ছে ওনার মধ্যে দিবারাত্র চলছে। নিজের প্রফেশনাল লাইফে উনি যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে, সেখানে কোনো না কোনো সমস্যা ওনাকে ফেস করতে হচ্ছে দেখা যাচ্ছে। এখানে থার্ড পার্টির কাছ থেকে থার্ড পার্টি রিলেশন দেখুন, ওনার সঙ্গে কিন্তু আমি তো বললাম পার্টি ফ্রেন্ড সার্কেল ওনার অনেক বেশি বড়, সেখানে কারোর সাথে সম্পর্কটা একটু গভীর হয়েছিল এবং তার কাছ থেকে উনি দেখা যাচ্ছে অনেক বেশি চিটেড ফিল হয়েছে। সেখান থেকে উনি ওনার কোনো মনিটারি লস হয়েছে দেখা যাচ্ছে। সেই পার্সন, সেই ব্যক্তি আপনার পার্সনের কাছ থেকে অনেক বেশি দেখা যাচ্ছে মেটেরিয়ালগতভাবে হেল্প নিয়েছেন এবং সেটা রিকভার হয়নি, এবং তিনি যথেষ্ট লসের সম্মুখীন হয়েছেন সেটাই দেখা যাচ্ছে। কোনো গোল্ড ডিগারের সাথে আপনার পার্সনের সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই জন্যই উনি এত বেশি ডিপ্রেসড। এখন উনি আপনার সম্বন্ধে এত বেশি ভাবছেন, কারণ আপনি ওনাকে এত হ্যাম্পার করেননি, আপনি বরং ওনাকে অনেক বেশি কেয়ার করেছিলেন, কিন্তু যে পার্সনের সাথে উনি ইনভলভ হয়েছিলেন তিনি যে ওনাকে অনেক বেশি মেটেরিয়াল লসের সম্মুখীন করিয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। উনি আপনার সাথে এই সম্পর্কটার পরিবর্তন চান, এই যে বর্তমানে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা পরিবর্তন করতে চান, সেখানে একটা ভারসাম্য নিয়ে আসতে চান, নিজের জীবনে একটা ভারসাম্য মেনটেন করতে চান এবং আপনার ট্রাস্টটাকে জিততে চান, সেটাই দেখা যাচ্ছে। উনি ম্যানিফেস্ট করছেন, আবার এই রিলেশনশিপটা শুরু করতে চান, সেটাই দেখা যাচ্ছে। ভীষণ জেদ আছে এবং জেদের ফলে কিন্তু উনি দেখা যাচ্ছে ম্যানিফেস্ট করছেন এবং আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। এটা কিন্তু খুব ভীষণ পজিটিভ একটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। দেখুন, এখানে যে বার্থ ডেটগুলো আছে সেটা আমি বলে দিচ্ছি। 8, 1, 3, 5, 7, 5 বেশি দেখা যাচ্ছে, 1 বেশি দেখা যাচ্ছে, 8ও দেখা যাচ্ছে। সিংহ রাশির এনার্জি এখানে রয়েছে। আর বার্থ মান্থ যদি বলি তাহলে আগস্ট মান্থ, জানুয়ারি, অক্টোবর, মার্চ, মে, জুলাই, এপ্রিল,
এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। এটা ভাইস ভার্সা হতে পারে, আপনারও হতে পারে, এটা আপনাদের ডেস্টিনেশন নাম্বারও হতে পারে বা বার্থ ডেটও হতে পারে। আপনার পার্সন কিন্তু পজিটিভলি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশন, উনি থার্ড পার্টির সাথে জড়ালেও দেখা যাচ্ছে সেখানে অনেক বেশি ওনার মেটেরিয়াল লস হয়েছে। শুধু থার্ড পার্টি নয়, থার্ড পার্টি হয়তো কারোর সাথে তার বন্ধুও ছিল, সেখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি ইনভলভমেন্ট আরও কারোর সাথে ছিল, সেখান থেকেও দেখা যাচ্ছে ওনার অনেক বেশি মেটেরিয়াল লস হয়েছে, অনেক বেশি খরচা করে দিচ্ছে থার্ড পার্টি, সেটাই দেখা যাচ্ছে। উনি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছে, সেটা দেখা যাচ্ছে। আপাতত উনি আপনার কথা ভীষণভাবে ভাবছেন এবং প্ল্যানিং করছেন কি করে এই রিলেশনশিপটাকে আবার শুরু করা যায়। আপনার সাথে কমিউনিকেশনে আসবেন এবং খুব শিগগির লাকি ভিউয়ার্সরা 8 ঘন্টা 8 মিনিট 17 ডেজ 17 আওয়ার্স 26 ডেজের মধ্যে কিন্তু কমিউনিকেশন রিসিভ করবেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব। 888 এখানে অনেকে দেখছেন। আপনার কাছে আপনার পার্সন রহস্যময় ছিল, ওনার আচার আচরণ আপনার বোধগম্য হচ্ছিল না, এবং আপনি এই সম্পর্কটাতে আপনি যেরকমভাবে চেয়েছিলেন, যে আমাদের মনের মধ্যে একটা ছবি থাকে যে আমরা কোনো রিলেশনশিপে যখন যাই যে এই সম্পর্কটা এইভাবে চলবে। সেই রিলেশনশিপ কোনো রোমান্টিক কানেকশন হতে পারে বা বন্ধু বান্ধব ফ্যামিলির কানেকশন হতেই পারে, যার সাথেই থাকে না কেন আমাদের মনের মধ্যে একটা অ্যাজাম্পশন তৈরি হয় যে রিলেশনশিপটা এইভাবে চলবে। কিন্তু দেখা যাচ্ছে আপনার কোনো স্বপ্নই পূরণ হয়নি, উল্টে এই রিলেশনশিপটা আপনার উপরে অনেক বেশি ডিপ্রেসড এনার্জি, একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি নিজের জীবনে অনেক বেশি এগিয়ে যেতে চান, এগিয়ে যাচ্ছেন, এবং এই ব্যাপারটাকে নিয়ে আর ভাবতে চাইছেন না। যে নেগেটিভ এনার্জি আপনি সহ্য করেছেন, যে নেগেটিভিটি, যে টক্সিসিটি আপনি সহ্য করেছেন, সেটাকে কন্টিনিউ করতে চান না, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনি অতীত থেকে অনেক বেশি শিক্ষা নিয়েছেন, শিক্ষা নিয়ে নিজের জীবনে এখন একটা পজিটিভ কিছু চেঞ্জ আপনি চাইছেন, এবং সেটা কিন্তু আপনি পাবেন। ডিভাইনের গাইডেন্স আমি দেখবো, আপনার পার্সনও আপনার সাথে ক্ল্যারিটি পাবেন। ডিভাইনের গাইডেন্স ভীষণ সুন্দর এসছে, আপনি আপনার নিজের জীবনে ক্ল্যারিটি পাবেন এবং নিউ সোলমেটের সন্ধান পাবেন, এবং আপনার সাথে কিন্তু জাস্টিস, আপনি যে জাস্টিসটা চেয়েছেন সেই জাস্টিসটা আপনি পাবেন। ভীষণ সুন্দর আছে এনার্জি। আপনার পার্সনের ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি আপনার সাথে কমিউনিকেশনে আসলেও অনেকে হয়তো তাকে রিজেক্ট করে দেবেন, আপনি তার সাথে কমিউনিকেশনে যাবেন না, কারণ আপনার কাছে নতুন প্রপোজাল আসছে। আপনি জাস্টিস চেয়েছিলেন, আপনি জাস্টিস পাবেন, আপনার জীবনে ক্ল্যারিটি আসবে। সুন্দর আছে এনার্জি, ভীষণ পজিটিভ আছে। পজিটিভিটিটা ক্লেম করবেন, ঈশ্বরকে গ্র্যাটিটিউড শো করুন। সকলকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনাদের ভালোবাসায় সহযোগিতায় এই পরিবারকে এগিয়ে নিয়ে চলুন। সবাই ভীষণ ভালো থাকবেন, নিজের উপর ফোকাসড হবেন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।